হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে তালের বিবিখানা পিঠা। এই পিঠাটা বানানো একদম সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। আর যেহেতু এখন তালের সিজন, তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া, আর এটা হচ্ছে কাঁচা চালের গুঁড়া। তো এই চালের গুঁড়োগুলো আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট চালের গুঁড়ো বানিয়ে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো এই চালের গুঁড়োগুলো ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর এই তো দেখুন, কিছু সময় ভাজার পরে চালের গুঁড়োগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে চেলে নিব। তো এবার একটা বোলের ভিতরে এই ভাজা চালের গুঁড়োগুলো নিয়ে নিলাম। তো আমার 2 কাপ চালের গুঁড়ো ভাজার পরে 1.5 কাপ হয়েছে। তো 1.5 কাপ চালের গুঁড়ো এখানে নিয়ে নিলাম, আর এর সাথে দিলাম 2 টেবিল চামচ ময়দা, বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এই তো এখানে আমি দিলাম 1 কাপ তাল, আর এটা হচ্ছে কাঁচা তাল। তবে এখানে কাঁচা অথবা জাল করে রাখা যে কোনো তালই ব্যবহার করা যাবে। আর নারিকেল কোড়া দিলাম 1/3 কাপ, চিনি দিলাম 1/2 কাপ, আর ঘি দিলাম 2 টেবিল চামচ। আর ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে। এবার এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় এর ভিতরে অল্প অল্প করে লিকুইড দুধ মেশাতে হবে, পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। আর দুধটা কিন্তু এরকম অল্প অল্প করেই মেশাতে হবে, কারণ যাতে ব্যাটারটা বেশি পাতলা অথবা বেশি ঘন না হয়ে যায়। আর এই তো ব্যাটারটা রেডি। আর আমার এখানে টোটাল 1/2 কাপ দুধ লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে আরও একটু বেশি অথবা কমও লাগতে পারে। আর এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি এরকম একটা মোল্ড নিলাম। তো মোল্ডের ভিতরে আমি পেপার বসিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই পুরো ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এর উপরে কিছু নারিকেল কোড়া দিয়ে দিলাম, আর দিলাম কিছু বাদাম। তবে এগুলো কিন্তু অপশনাল, না দিলেও সমস্যা নেই। এবার চুলায় এরকম একটা পাতিল বসিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে এই পিঠার মোলটা বসিয়ে দিলাম। তারপর পাতিলটা ঢেকে দিলাম। এবার চুলার আঁচ লো থেকে আরেকটু বাড়িয়ে পিঠাটাকে প্রায় 1 ঘন্টার মতো বেক করতে হবে। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এই তো দেখুন, পিঠাটা এবার হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই তো এবার আমি পিঠাটাকে মোল্ড আউট করে নিব। তো দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটা আমি একটু কেটে দেখাচ্ছি। আর এই তো দেখুন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।